হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ডিম দিয়ে ফুলকপির পাকোড়া। তো দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে একটা ডিম নিয়ে নিলাম। এরপর এক প্যাকেট ম্যাগি স্বাদ মশলাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। আর এইভাবে পাকোড়া তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার এবং ডিম আর সব মশলা দিয়ে কিন্তু আমি একটি ব্যাটার তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দেব, 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর আর 1 চা চামচ দেব। দেখতে পাচ্ছেন। আর ব্যাটারটা কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। সয়া সস দিলাম সামান্য পরিমাণ। টমেটো সসটাও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। খুবই মজার পাকোড়া। আর পাকোড়াটা আসলে বেসন দিয়েও করা যায়, কিন্তু তেমনটা ভালো লাগে না খেতে। তো দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর এইভাবে তৈরি করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি এবং সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়াও দিব। দেখতে পাচ্ছেন ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিলাম। ফুড কালারটা দিলাম, জর্দার রঙটা। দেখতে পাচ্ছেন। আর এগুলোকে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন এইভাবেই তৈরি করে নিতে হবে। তো আগের থেকেই আমি একটি প্যানে তেল গরম করে নিলাম। আর আগের থেকেই কিন্তু আমি ফুলকপিগুলোকে শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো ফুলকপিকে আমি ব্যাটারের মধ্যে মেখে নিলাম এবং একে একে সবগুলো ফুলকপি দিয়ে দিলাম। আস্তে আস্তে করে ভেজে নেব। চুলা কিন্তু বেশি বড় করা যাবে না প্রথম অবস্থায়, তো এইভাবেই ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। এরই মাঝে আমি বিট লবণটা দিচ্ছি, এরপর পুদিনা পাতা দেব। আর এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। খুবই লোভনীয় একটি খাবার এটি। দেখতে পাচ্ছেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।